আমরা আজকে ৯ নম্বর পৃষ্ঠা বের করেছি। এসব বেশি কি ৩ নম্বর খণ্ড দেখতে পাচ্ছি। ৯ নম্বর পৃষ্ঠায় আদর্শ সানি। এখানে ইবারতগুলো পড়ে অনুবাদ তার কি সহ বুঝতে হবে। তো আপনাদের গত ক্লাসের যে নিয়মগুলো বলেছিলাম সেই নিয়মটা আমি আবার আরেকবার বলবো পুনরাবৃত্তি করার জন্য এবং সহজে বোঝার জন্য। সেটি হলো গত ক্লাসে আলোচনা হয়েছিল যে যদি ফাইল যদি প্রকাশ্য হয় তাহলে ফেল সর্বদা ওয়াহিদি আনতে হবে। এখন ফাইল ওয়াহিদ হোক, তাসনিয়া হোক, জমা হোক, যেটাই হোক না কেন, তো ওই ব্যবহারগুলো আজকে আপনারা পাবেন। যেমন দেখেন জালাসাত তালামিজু, দেখেন তালামিজ এটা কিন্তু জমা। তো ফাইল যেহেতু প্রকাশ্য এই কারণে জমা হোক, ওয়াহিদ হোক, তাসনিয়া হোক, যেটাই হোক ফেল ওয়াহিদি আনা হয়েছে। দেখেন জালাসা ফেল ওয়াহিদি আনা হয়েছে, কারণ ফাইল কিন্তু প্রকাশ্য। প্রকাশ্য হলে জমাও দেখা হবে না, তাসনিয়া দেখা হবে না, ওয়াহিদ দেখা হবে না। যেটা হোক না কেন ফেল সবসময় জালাসা ওয়াহিদি আনতে হবে। আর আরেকটা নিয়ম বলছিলাম যে যদি প্রথমে মারজা বা মুবতাদা আসে এরপরে ফেল আসে। যেমন দেখেন হুম, নিচে ২ নম্বর লাইনে দেখেন হুম ইয়াহফাজুনা, তাহলে হুম এটা ২ নম্বর লাইন। এখানে হুম এটা মারজা অথবা মুবতাদা। মারজা মুবতাদা আসার পর যদি ওই মারজা মুবতাদার ফেল আসে তাহলে এই মারজা অনুযায়ী ফেল আনতে হবে। দেখেন এখানে হুম জমা, এই কারণে ফেলটা ইয়াহফাজুনা জমা নিয়ে আসছে। এরপর দেখেন তাযহাবু ওয়াহিদ ফেল নিয়ে আসা হয়েছে, কারণ কি সাদিকাতু যায়নাবা মুজাফ মুজাফিলে মিলে ফাইল। এটা হলো ১ ২ ৩ ৪ ৫ নম্বর লাইন। তাযহাবু সাদিকাতু যায়নাব, যায়নাবে বান্ধবীরা গেল যাবে। এখানে দেখেন যায়নাবের বান্ধবীরা, এটা কিন্তু জমা। তো জমা হওয়ার পরও তাযহাবু ফেলটা ওয়াহিদে নিয়ে আসা হয়েছে, কারণ ফাইলটা এখানে প্রকাশ্য হয়েছে। এখন একটা জিনিস আপনাদেরকে বলবো যে দেখেন জালাসাত তালামিজু অথবা তাযহাবু সাদিকাতু যায়নাবা, এখানে ফাইল প্রকাশ্য কিন্তু জমা, তারপরে ফেল ওয়াহিদ কেন আনা হলো? জমা আনলে সমস্যাটা কি ছিল? তো এই জিনিসটা আপনাদেরকে ভালো করে লক্ষ্য করেন। মনে করেন জালাসাত তালামিজু, এই জায়গায় আপনি আপনার মন অনুযায়ী আপনি কি আনার দরকার ছিল? আপনার হিসাবে জালাসা জমা আনার দরকার ছিল, আর তালামিজু এটা ফাইল জমা হয়েছে, এখন ফেলটা জমা আনতেন। এখন আনলে সমস্যা কি? সমস্যা হচ্ছে দেখেন আপনি এখানে জালাসা জালাসা জালাসু বলবেন, জমা হলে কি বলবেন? জালাসু। যদি জালাসু বলেন তাহলে এটার মধ্যে কিন্তু একটা হুয়া জমির চলে আসে। আবার তালামিজু এটা আবার একটা ফাইল। জালাসুর মধ্যে একটা হুম ফাইল থাকবে, আবার আত-তালামিজু আবার ফাইল, তাহলে ফাইল কয়বার হয়ে গেল? ২ বার। তো এই কারণে আপনার এখানে জালাসু ফেল না নিয়ে এসে জালাসা ফেল আনতে হবে। তাহলে আপনার জালাসার মধ্যে তখন আর হুয়া থাকবে না, তখন জালাসার মধ্যে হুয়ার পরিবর্তে আত-তালামিজু এর ফাইল হবে, কারণ ফাইল একটাই হবে। আর যদি আপনি জালাসা তাসনিয়া নিয়ে আসেন বা জালাসু নিয়ে আসেন বা যে কোনো সিগা আপনি যদি এক কথা ওয়াহিদ থেকে তাসনিয়া জমা করে দেন, তখন আপনার ওটার মধ্যে অটোমেটিক ফেল ফাইল চলে আসবে, তখন আর পরবর্তীতে ফাইল নিয়ে আসা যাবে না। যেমন ২ নম্বর লাইনে দেখেন হুম ইয়াহফাজুনা, হুম এটা কিন্তু মুবতাদা, এটা কিন্তু ফাইল না, মুবতাদা। এখন মুবতাদা অনুযায়ী পরে ইয়াহফাজুনা ফেল নিয়ে আসছে। দেখেন ইয়াহফাজুনার মধ্যে কিন্তু একটা ফাইল আর একটা আছে হুম, হুমটা এটার মধ্যে আবার একটা ফাইল। এটা তারকিবটা কি? হুম মুবতাদা, ইয়াহফাজুনা এটার মধ্যে ফেল, আবার এটার মধ্যে লুকায়িত হুম আরেকটা আছে, এটা হলো ফাইল। দুরুসাহুম মুজাফ মুজাফিলে মাফুল, জাইদান এটা আরেকটা মাফুলে মুতলাক। দুরুসা মাফুলে বিহি, জাইদান মাফুলে মুতলাক। তো মাফুলে বিহি মাফুলে মুতলাক মিলে জুমলা ফেলে হওয়ার পরে হুম মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমি। এরপরে দেখেন ইয়াখরুজু তালামিজু, দেখেন এখানে মুজারে দিয়ে আসছে ইয়াখরুজু, ফেল ওয়াহিদ নিয়ে আসছে, কারণ দেখেন আল তালামিজু ফাইল, ফাইলটা প্রকাশ্য হয়েছে এই কারণে। তো এখানে ফাইলটা জমা হয়েছে কিন্তু জমা দেখা হবে না, কারণ ফাইলটা কি হয়েছে? প্রকাশ্য হয়েছে। এখানে প্রকাশ্যটা দেখা হবে, এখানে ফাইলটা প্রকাশ্য হয়েছে। প্রকাশ্য ফাইল হওয়ার কারণে ফেলটা ইয়াখরুজু ওয়াহিদি আনা হয়েছে। এই নিয়মটা আপনারা গত ক্লাসে বলেছিলাম, গত ক্লাস যারা করেছেন তারা অবশ্যই আজকের এই পড়াগুলো বুঝতে পারবেন, আর যারা গত ক্লাস করেন নাই তারা কিন্তু এই পড়াটা বুঝতে পারবেন না। আমি প্রত্যেক দিনের ক্লাসে প্রতিদিনের যে নিয়ম থাকবে সেই নিয়মটা আগে বলবো, নিয়মটা আপনাদেরকে বুঝাবো, এরপরে কোনো কথা থাকলে সে জরুরি কথাটা বুঝাই দিব, এরপরে আপনাদেরকে এবারত করে অনুবাদ করে শিখাই দিব। যাই হোক, এখন আমি ৯ নম্বর পৃষ্ঠা থেকে এবারত পড়তেছি, আপনারা এবারত শুনেন এবং অনুবাদ শুনেন।
জালাসাত তালামিযু আমামাল মুআল্লিমি, এটা কিন্তু আমামাল মুআল্লিম এটা জরফ, এটা জরফ মুজাফ মুজাফিলা মিলে কি হয়, মাফুলে ফিহি হয়। এই কথা মনে রাখবেন। জালাসাত তালামিযু আমামাল মুআল্লিমি, ছাত্ররা শিক্ষকের সামনে বসলো। ওয়া ফাতাহু কুতুবাহুম, এবং তারা তাদের কিতাব খুললো। এখানে ফাতাহুর মধ্যে ফেল ফাইল, কুতুবাহুম মুজাফের মাফুলে বিহি। ওয়া ক্বরাউ দারসাল ইয়াউমি, এবং তারা আজকের দরস পড়লো। হুম ইয়াহফাজুনা দুরুসাহুম জাইয়িদান, তারা তাদের দরসকে ভালোভাবে মুখস্থ করবে। ইয়াখরুজু তালামিযু আল আনা মিনাল ফাসলি, ছাত্ররা শ্রেণীকক্ষ থেকে বের হবে, এখন বের হবে। ওয়া ইয়াযহাবুনা ইলা মালাবিল মাদ্রাসাতি, এবং মাদ্রাসার খেলার মাঠে তারা যাবে। ওয়া ইয়ালআবুনা হুনাকা বিকুরাতিন জাদিদাতিন, এবং তারা সেখানে নতুন বল দ্বারা খেলবে। তাযহাবু সাদিকাতু যায়নাব ইলা হাদিকাতিল মানজিলি, যায়নাবের বান্ধবীরা গৃহের বাগানে যাবে। ওয়া ইয়ালআবনা হুনাকা মা যায়নাবা, এবং সেখানে যায়নাবের সাথে খেলবে। ক্বালাত ফাতিমাতু, ফাতেমা বলল, সাদিকাতি ইয়াকরানা কুতুবান আরাবিয়াতান ইয়াফহামনাহা, আমার বান্ধবীরা আরবি কিতাব পড়বে এবং তা বুঝবে। লিআন্নাহুন্না ইয়ারিফনাল লুগাতাল আরাবিয়াতা, কারণ তারা আরবি ভাষা বুঝে। ক্বালা মাজিদুন লিআওলাদিহি, মাজিদ তার সন্তানদেরকে বলল, ইয়া আওলাদি, হে আমার ছেলেরা, ক্বাদ আযানাল মুয়াজ্জিনু লিসালাতিল আসরি, মুয়াজ্জিন আসরের নামাজের জন্য আযান দিয়েছে। ফাযহাবু ইলাল মাসজিদি লিসসালাতি, সুতরাং তোমরা নামাজের জন্য মসজিদে যাও। ওয়ালা তাতরুকুস সালাত আবাদান, এবং কখনো নামাজ ছেড়ে না। লিআন্না সালাতা মিফতাহুল জান্নাতি, কেননা নামাজ জান্নাতের চাবি। খুযুল মাআ লিল উযুই, তোমরা পানি নাও উযুর জন্য। ওয়াগসিলু উজুহাকুম, তোমরা চেহারাকে ধৌত করো, তোমাদের চেহারাকে ধৌত করো। ওয়াইদিয়াকুম, এবং হাতকে। ওয়ামসাহু বিরুউসাকুম, এবং তোমাদের মাথা মাসা করো। ওয়াগসিলু আরজুলাকুম, তোমাদের পা সমূহ ধৌত করো। সুম্মা দুখুলুল মাসজিদা, অতঃপর মসজিদে প্রবেশ করো। ওয়াজলিসু ফি সুফুফিস সালাতি ফি ইনতিজারিস সালাতি, অথবা নামাজের অপেক্ষার মধ্যে, নামাজের কাতারের মধ্যে বসে যাও। আইয়ুহাল মুসলিমুনা, হে মুসলমানরা, লা তাকুলু ওয়া লা তাশরাবু ফি নাহারি রমাদানা, তোমরা রমজানের দিবসে খায়ও না, পান করিও না। ওয়ালা তাতরুকু কিয়ামাল লাইলি, তোমরা রাতের দাঁড়ানো অর্থাৎ রাতের নামাজকে ছেড়ে দিও না। ইয়ান্না হাযা শাহরা শাহরু সিয়ামি ওয়াল কিয়ামি, কেননা এই মাসটি হচ্ছে সিয়াম এবং কিয়ামের মাস। কিসের মাস? সিয়াম ও কিয়ামের মাস। দেখতে পাচ্ছেন শাহরু সিয়াম ওয়াল কিয়ামি, অর্থাৎ সিয়াম ও কিয়ামের মাস। রিজলুন বহুবচন আরজুলুন। এরপরে 10 নম্বর পৃষ্ঠা, লা নাকুলু ওয়া লা নাশরাবু লিআন্নানা সায়িমুনা, আমরা খাবো না, পান করবো না, কারণ আমরা রোজাদার। মা আকালাল আউলাদু ওয়া মা শারিবু, ছেলেরা খায়নি এবং পান করেনি। লিআন্নাহুম সায়িমুনা, কেননা তারা রোজাদার। লা ইয়াকুলু সায়িমুনা ওয়া লা ইয়াশরাবুনা ফি নাহারি রমাদানা, রোজাদাররা খায় না এবং পান করে না রমজানের দিবসে। ফালিয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা বাদা আন তাগরিবা শামসু ইলা আন ইয়াতলুআল ফাজরু, বরং তারা সূর্য ডোবার পরে ফজর উদিত হওয়া পর্যন্ত খায় এবং পান করে। তাইমনা তাআমান লাযীযান ওয়া শাকারনাল্লাহ শুকরান কাসীরান, আমরা সুস্বাদু খাবার খেলাম এবং আল্লাহ তাআলার অনেক শুকরিয়া আদায় করলাম। আল মালায়েকাতু ইয়াকতুবুনা আমালান নাসি ওয়া লা ইয়াতরুকুনা শাইআন, ফেরেশতারা মানুষের আমল লেখে এবং তারা কিছুই ছাড়ে না। লা ইয়ারিফুল মুশরিকুনা রাব্বাহুম ওয়া লা ইয়াবুদুনা খালিকাহুম, মুশরিকরা তাদের রবকে চিনে না এবং তাদের খালেকের ইবাদত করে না। আইয়ুহাল মুসলিমু, হে আইয়ুহান নাস, হে মানুষ, ইসআলুল্লাহাল জান্নাতা ওয়াসআলুন নাজাতা মিনান নারি, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও এবং জাহান্নাম থেকে মুক্তি চাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নারি, হে আল্লাহ, আমরা আপনার নিকট জান্নাত চাই এবং আপনার কাছে আশ্রয় চাই জাহান্নাম থেকে। ক্বালা বিলালুন লিআসদিকাইহি, বিলাল তার বন্ধুদেরকে বলল, ইয়া আসদিকাই, হে আমার বন্ধুরা, লা তাকরাউ ওয়া লা তাকতুবু বাদাল আসরি, তোমরা আসরের পর পড়িও না এবং লিখিও না। বালিখরুজু ইলা মালাবিল ক্বরিয়াতি ওয়ালআবু হুনাকা সাআতান সুম্মা যাহাবু ইলা মাসজিদি লিসালাতিল মাগরিবি, বরং তোমরা গ্রামে খেলার মাঠের দিকে বের হও এবং সেখানে কিছুক্ষণ খেলো, অথবা মাগরিবের নামাজের জন্য মসজিদে যাও। ক্বালাল আলিমু ফি ওয়াজিহি ইয়া ইবাদাল্লাহ, আলিম তার ওয়াজের মধ্যে বলল, হে আল্লাহর বান্দারা, ইরজিউ ইলা রাব্বিকুম, তোমরা রবের দিকে ফিরে আসো। ওয়া আমালু লিআখিরাতিকুম, তোমরা তোমাদের আখিরাতের জন্য আমল করো। ওয়াতলুবু রিজা রাব্বিকুম, তোমাদের রবের সন্তুষ্টি তালাশ করো। ওয়াদখুলুল জান্নাতা দারাকুম, তোমাদের ঠিকানা জান্নাতে প্রবেশ করো। এখানে মুবদা মিনহু বদলে তাকিয়ে হচ্ছে, জান্নাত যেটাই দারাও সেটাই। এজন্য জান্নাতের মধ্যে যে জবর দিচ্ছে মাফুলের কারণে, দারাকুম এখানে জবর দিছে মাফুলের কারণে। মুবদা মিনহু বদল মিলে মাফুল হবে। ক্বালাল মুজাহিদু লিল মুসলিমিনা,
মুজাহিদ মুসলমানদেরকে বলল, আইয়ুহাল মুসলিমুনা, হে মুসলিমরা, ইহমালু আসলিহাতাকুম, তোমরা তোমাদের অস্ত্র বহন করো, ওয়াখরুজু ইলাল জিহাদি ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদে বের হও, ওয়াতরুদুল আদা মিন আরদিল ওয়াতানি, মাতৃভূমির জমিন থেকে তোমরা শত্রুদেরকে বিতাড়িত করো, উকতুলু আদা আল্লাহি, তোমরা আল্লাহ শত্রুদেরকে হত্যা করো, ইদরিবু রিকাবাহুম বিসুয়ুফিকুম, তোমরা তাদের ঘাড়কে উড়াইয়ে দাও, গর্দানকে উড়াইয়ে দাও তোমাদের তরবারি দ্বারা, ইফতাহুল বিলাদা, তোমরা দেশ সমূহকে বিজয় করো, ওয়ানকুদুল ইবাদা, বান্দাকে রক্ষা করো, ওয়ানশুরুল ইসলাম ফিল আলাম, পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দাও, ফরাদাল ফাল্লাহুনা ইলা হুকুলিহিম ওয়া মা রাজাউ ইলাল আন। 11 নম্বর পৃষ্ঠা পড়তেছে, এখন শুরু থেকে ধরেন। 11 নম্বর পৃষ্ঠা, ঈশ্বর পৃষ্ঠাকে 3 নম্বর খণ্ড। ফরাদাল ফাল্লাহুনা ইলা হুকুলিহিম, যে কৃষকেরা তাদের শস্য খেতে তাদের ক্ষেতের মধ্যে বের হলো এবং তারা এখন পর্যন্ত ফিরিনি। কত শাহিদিন মা যাহাবু ইলা মান লাবের করিয়তি ওয়া মা লাইবু, যে শাহিদের ভাইরা গ্রামের খেলার মাঠে যায়নি এবং খেলেনি, বাল, বরং তারা জালাসু, বসেছে, ফি হাদিকাতিল মানজিলি, গৃহের বাগানে, ওয়া করাউ হুনাকা কুতুবান আরবিয়াতা, এবং তারা সেখানে আরবি কিতাব পড়েছে। সামিয়াতু আন্না ইখওয়াতা মাজিদিন লা ইয়ারজিউনা মিন বাইতিল করিয়াতি গাদান, আমি শুনেছি যে নিশ্চয় মাজিদের ভাইরা গ্রামের বাড়ি থেকে ফিরবে না আগামীকাল, বাল ইয়ারজিউনা বাদা গাদিন, বরং আগামীকালের পরে ফিরবে। আরিফু আন্না হাউলাইল আওলাদা তাইয়িবুনা, আমি জানি যে এই ছেলেরা উত্তম, লা ইয়াকদিবুনা আবাদান, তারা সর্বদা মিথ্যা বলে না, বাল ইয়াসদুকুনা দাইমান, বরং তারা সর্বদা সত্য বলে। আল মুসলিমুনা ইয়াসজুদুনা লিল্লাহি ওয়া লা ইয়াসজুদুনা লিগায়রিল্লাহি, মুসলমানরা আল্লাহর জন্য সিজদা করে এবং তারা গায়রুল্লাহর জন্য সিজদা করে না। ক্বালাল খতীবু ফি খুতবাতিল জুমআতি, খতীব খুতবার জুমার মধ্যে বলল, আইয়ুহান নাসু, হে মানুষেরা, ই'মালু লিআখিরাতিকুম, তোমরা তোমাদের আখিরাতের জন্য আমল করো, ওয়ালা তা'মালু লিদুনিয়াকুম, তোমরা তোমাদের দুনিয়ার জন্য আমল করো না। উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়াশকুরুহু, এবং তার শুকর আদায় করো, ফাইন্নাহু খালাকাকুম, কেননা তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া হুয়া ইয়ারযুকুকুম, আর তিনি তোমাদেরকে রিজিক দান করেন। আইয়ুহান নাসু ইমলাউ কুলুবাকুম বিনুরিল ঈমানি, এই মানুষেরা তোমাদের অন্তরকে পূর্ণ করো ঈমানের আলো দ্বারা। লা তাকুলু মালাল ইয়াতীমি ওয়া লা তামলাউ বুতুনাকুম বিন-নারি, তোমরা ইতিমের মাল খেও না এবং তোমাদের পেটকে আগুন দ্বারা পূর্ণ করো না। ইয়াদখুলুল মুসলিমুনাল জান্নাতা ওয়া লা ইয়াখরুজুনা মিনহা আবাদান, মুসলমানরা জান্নাতে প্রবেশ করবে এবং তারা জান্নাত থেকে কখনোই বের হবে না। লিআন্নাহুম ইয়াবুদুনা রাব্বাহুম ওয়া লা ইউশরিকুনা বিহি শাইআন, কেননা তারা তাদের রবের ইবাদত করে এবং তাদের সাথে এবং রবের সাথে কোনো জিনিসকে শরীক করে না। লা ইয়াদখুলুল মুশরিকুনা জান্নাতা, মুশরিকরা জান্নাতে প্রবেশ করবে না। বাল ইয়াদখুলুনা নারা, বরং তারা জাহান্নামে প্রবেশ করবে। ওয়া লা ইয়াখরুজুনা মিনহা আবাদান, এবং তারা সেখান থেকে কখনোই বের হবে না, সর্বদা বের হবে না। লিআন্নাহুম লা ইয়াবুদুনা আল্লাহা, কেননা তারা আল্লাহর ইবাদত করে না। ওয়া লা ইয়াসজুদুনা লাহু, এবং তারা সিজদা করে না। বাল ইয়াবুদুনা আল আসনামা ওয়া ইয়াসজুদুনা লাহা, বরং তারা মূর্তিগুলোর ইবাদত করে এবং মূর্তিগুলোকে সিজদা করে। আইয়ুহান নাস ইস্তাঈনু বিল্লাহি ওয়া লা তাস্তাঈনু বিগায়রিল্লাহি, এই মানুষেরা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এবং তোমরা কারোর কাছে সাহায্য চাও না। ইয়াখাফুল মুসলিমুন আল্লাহা, মুসলমানরা আল্লাহকে ভয় করে, ওয়া লা ইয়াখাফুনা গায়রাল্লাহ, এবং গায়রুল্লাহকে ভয় করে না। আইয়ুহাত তালামিজ, হে ছাত্ররা, সাল্লিমু আলা মুআল্লিমিকুম, তোমরা সালাম দাও তোমাদের শিক্ষকদেরকে। আইয়ুহাল মুজাহিদুনা, হে মুজাহিদরা, জাহিদু ফি সাবিলিল্লাহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। ওয়াখরাজুল ইবাদা মিন ইবাদাতিল আসনামি ইলা ইবাদাতিল্লাহি, তোমরা বান্দাদেরকে বের করো মূর্তি ইবাদত থেকে আল্লাহর ইবাদতের দিকে। 12 নম্বর পৃষ্ঠায় আত-তামরিনাত, আইনা জালাসাত তালামিজু ওয়া মাযা ফাআলু, ছাত্ররা কোথায় বসলো এবং কি করলো। মাযা ফাতাহু, তারা কি খুললো। ওয়া মাযা করাউ, তারা কি পড়লো। মাযা ফাআলু বাদা আন জালাসু আমামাল মুআল্লিমিহিম, তারা শিক্ষকের সামনে বসার পরে তারা কি করলো। মাযা ফাআলু বাদা আন ফাতাহু কুতুবাহুম, তাদের বই পড়ার পরে তারা কি করলো। মিন আইনা ইয়াখরুজু তালামিজু ওয়া ইলা আইনা ইয়াযহাবুনা, ছাত্ররা কোথা থেকে বের হলো এবং কোথায় গেল, কোথায় বের হবে এবং কোথায় যাবে। মাযা ইয়াফআলু তালামিযু ফি মালাবিল মাদ্রাসাতি, মাদ্রাসার খেলার মাঠে ছাত্ররা কি করে। বিমা ইয়ালআবুনা হুনাকা, সেখানে তারা কি দ্বারা খেলে। ইলা আইনা তাযহাবু সাদিকাতু ফাতিমাতা ওয়া মাযা ইয়াফআলনা হুনাকা, ফাতেমার বান্ধবীরা কোথায় যাবে এবং সেখানে কি করবে। ক্বালাত ফাতিমাতু, ফাতিমা কি বলল। হাল তারিফু সাদিকাতিহা আল আরাবিয়াতা সাদিকাতুহা, তার বান্ধবীরা কি আরবি ভাষা জানে। ক্বালা মাজিদুন লিআওলাদিহি, মাঝে তার ছেলেদেরকে সন্তানদের কি বলল। মাযা ইয়াগসিলুল মুসলিমুনা ফিল উযুই ওয়া মা ইয়ামসাহুনা, মুসলমানরা উযুর মধ্যে কি ধুত করে এবং কি মাসা করে। লিমাযা মা আকালাল আওলাদু ওয়া মা শারিবু,
ছেলেরা কেন খায়নি এবং পান করেননি? মাতা ইয়াকুলু সাইমুনা ওয়া ইয়াশরাবুনা, কখন রোজাদাররা খাবে এবং পান করবে? তো এটা ডান পাশের পড়ার পরে আবার বাম পাশে আসবেন। হাল ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা ফি নাহারি রমাদানা, তারা কি রমজান মাসে খায় এবং পান করে? হাল মানা আল্লাহু সাইমিনা মিনাল আকলি ওয়াশ শুরবি ফি নাহারি রমাদানা, তো আল্লাহ তাআলা কি রোজাদারদেরকে নিষেধ করেছেন খাওয়া এবং পান করা থেকে রমজানের দিবসে? মাদা ক্বালা বিলালুন লিআসদিকাইহি, বিলাল তার বন্ধুদের কি বলল? মাদা ক্বালা আল মুজাহিদ লিল মুসলিম, মুসলমানদেরকে মুজাহিদ কি বলল? ইলা আইয়ি শাইইন দাআল মুজাহিদ লিল মুসলিমিনা, মুজাহিদ মুসলমানদেরকে কোন জিনিসের সাথে ডাকলো? মাদা ফাআলা ইখওয়াতু শাহিদিন, শাহিদের ভাইরা কি করলো? ইলা আইনা যাহাবা ইখওয়াতু শাহিদিন ওয়া মাদা ফাআলু হুনাকা, শাহিদের ভাই কোন দিকে যাবে? ওমা, এবং সেখানে কি করবে? ওয়াহাল জাহাবু, তারা কি গিয়েছে? ইলা মালাবিল করিয়াতে, গ্রামে খেলার মাঠে। ওয়াল লাইবু হুনাকা, এবং সেখানে খেলেছে। আকরা ইখওয়াতু শাহিদিন ফি হাদিকাতি মানজিল আম লাইবু, শাহিদের ভাইরা কি করেছে গৃহের বাগানে অথবা নাকি খেলেছে? মাদায়ার যে ইখওয়াতু মাজিদ মিন বাইতিল করিয়াতি, মাজিদের ভাইরা কখন গ্রামে বাড়ি থেকে ফিরবে? আগাদানের যেও নাম বাদা কদিন, আগামীকাল না আগামীকালের পরে। মা ইয়াবুদুল মুশরিকুনা, মুশরিকরা কার ইবাদত করে? ওয়া আইয়ি শাইইন ইয়াসজুদুনা, এবং কোন কারণে তারা সিজদা করে? আইনা ইয়াদখুলুল মুসলিমুনা ওয়া আইনা ইয়াদখুলুল মুশরিকুনা বা'দা মাউতিহিম, যে মুসলমানরা কোথায় প্রবেশ করবে এবং কোথায় মুশরিকেরা প্রবেশ করবে তাদের মৃত্যুর পরে? এভাবে প্রশ্ন। এরপরে দেখেন এখানে একটা মুসলিমুনা এই জাতীয় বহুবচনগুলোর ব্যবহার লক্ষ্য করো এবং শূন্যস্থান পূর্ণ করো। তো আপনাদেরকে আমি এখানে একটা জরুরি জিনিস বলবো, মুসলিমুনা মুসলিমিনা, মুসলিমুনা মুসলিমিনা, এটা আপনারা কিভাবে পূর্ণ করবেন? তো এখানে দেখেন এই 16 প্রকারের এখানে ব্যবহার শুরু হয়েছে। 16 প্রকার ইসলাম মুতামাক্কিন, 16 প্রকারের ব্যবহার এখানে শুরু হয়েছে। যারা 16 প্রকার সম্পর্কে জানেন না, আগামী ক্লাসে ইনশাআল্লাহ 16 প্রকার সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। আর আজকে শুধু আমি এখানে আপনাদেরকে সংক্ষেপে বুঝাই। মুসলিমুনা এটা হলো জমা মুজাক্কার সালিম, 16 প্রকার একটা প্রকার। তো এই হালতে রফিতে হলে এটা এভাবে হবে, মুসলিমুন ওয়াও দ্বারা হবে। আর যদি হালতে নসবি জড়িত হয় তাহলে মুসলিমিনা ইয়া দ্বারা হবে। তো এখানে শূন্য স্থানের মধ্যে দেখতে হবে যে এই শূন্য স্থানটা যদি রফার স্থানে হয়, হালাতে রফা হয়, তাহলে মুসলিমুন আনতে হবে। আর যদি শূন্য স্থানটা হালাতে নসবি বা জড়িত হয় তাহলে মুসলিমিন আনতে হবে। তো এই কথাগুলো যারা বুঝতে পারতেছেন তারা ভালো, আর বুঝতে না পারলে আগামী ক্লাস ঠিক মতো করবেন। আগামী ক্লাসে পড়া দেখবেন, তাহলে 16 প্রকার ভালো বুঝতে পারবেন। যাই হোক, আমি শূন্য স্থানগুলো করে পূর্ণ করে আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। লা ইয়াশরাবুল মুসলিমুনা খামরা, মুসলিমিনরা মদ পান করবে না। তো এখানে দেখেন মুসলিমুনা এখানে হালাতে রফিতে হয়েছে। হালাতে রফি মানে কি? হালাতে নসবি মানে কি? হালাতে জররি মানে কি? এই জিনিসগুলো আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ বলবো। তো এখানে ফাইল হইলে হালাতে রফি হয়। তো আমাদের প্রশিক্ষণ কিতাবে যারা আপনাদের কাছে কিতাব আছে তারা যদি দেখতে চান, আমি আপনাদেরকে এখনই দেখা যেতে পারবো হালাতে রফি কি জিনিস, হালাতে নসবি কি জিনিস, হালাতে জরুরি কি জিনিস। যারা এখনই দেখতে যাচ্ছেন, তো আপনারা আপনাদের প্রশিক্ষণ বইয়ের বের করেন পৃষ্ঠা নম্বর 114, 114 নম্বর পৃষ্ঠা বের করেন। 114 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছেন। 114 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন এখানে লেখা আছে জ্বর বা জের হওয়ার অবস্থা মোট দুইটি, এটাকে বলা হয় হালতে জরুরি। এই দুটি অবস্থা আছে দেখেন, যে ইসিমের শুরুতে হরফে জ্বর আসে অর্থাৎ মাজরুর, মাজরুর এটা হালতে জর দিতে হয়। এবং দেখেন জাইদুন ফিল মাসজিদি, এই মাসজিদি শব্দটা হালতে জর দিতে হয়েছে কারণ এখানে ফি হরফে জ্বর আসে। আর 2 নম্বর যে ইসিমটা মুজাফিলাই হবে, যেমন হুয়া ইমামুল মাসজিদি, মাসজিদিটা মুজাফিলাই, মুজাফিলাই এটা হইলেই এটা হালতে জরুরি হয়ে গেল। হালতে জরুরি হলো দুইটা। এবারে দেখেন রফা বা পেশ হওয়ার অবস্থা, এটাকে বলে হালতে রফই, মানে পেশের স্থান। পেশের স্থান মোট কয়টি? 8টি। ফাইল, নাইবে ফাইল, মুবতাদা, খবর, আফআল নাকাসার ইসিম, মাওলার ইসিম, হরফ মুশাব্বাহের খবর, লাইনের জিনিসের খবর, এই 8টিকে বলা হয় হালতে রফি। আর এর হালতে নসবি কারে কয়? নসব বা জবরের অবস্থা মোট 12টি। এখানে 115 পৃষ্ঠায় এই 12টি স্থান আছে। এই 12টি স্থানকে বলা হয় হালতে নসবি। এই স্থানগুলো হলে এটাকে বলে হালতে নসবি। আর এই 8টি স্থান হলে বলা হয় হালতে রফি, আর 2টি স্থান হলে হালতে জরুরি। তাহলে এখন আবার আপনাদের ওই এশার বেশিক কিতাবে চলে আসেন। এশার বেশিক কিতাবের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে মানা আল্লাহুল মুসলিমিনা। এখানে দেখেন মানা আফেল, আল্লাহ ফাইল।
ফেল ফাইল, তাই না? আল মুসলিমের মাফুল, মাফুল হওয়ার কারণে এটা হালতে নসবি হয়ে গেছে। হালতে নসবি হওয়ার কারণে এখানে মুসলিমিনা হয়েছে। আমি এই জন্য আগে বলছিলাম যে মুসলিমিনা হালতে নসবি এবং জড়িত হবে, আর মুসলিমুন হালতে রফিতে হবে। এখানে মানে আল্লাহুল মুসলিমিনা মিনাল খামরি, অর্থাৎ আল্লাহ মুসলমানদেরকে নিষেধ করেছেন মদ থেকে। আল খামরু হারামুন আল মুসলিমিনা, মদ মুসলমানদের উপর হারাম। ইজাহিদু ফেল আসছে, এখন ফাইল লাগবে। ফাইলটা কার স্থান? হালতে রফার স্থান। তাহলে এখন কোনটা বলবেন? মুসলিমুনা বলবেন না মুসলিমিনা? মুসলিমুনা বলতে হবে, কারণ এটা হালতে রফার স্থান। ইজাহিদুল মুসলিমুনা ফি সাবিলিল্লাহি, মুসলমানরা আল্লাহর রাস্তায় জিহাদ করে। আমার আল্লাহ ফেল ফাইল আসছে, এখন মাফুলের স্থান। তাহলে এটা মাফুল হলে কোন স্থান? কোন রফা হালতে নসব। তাহলে আমরা বলতে হবে কোনটা? মুসলিমিনা। তাহলে আমার আল্লাহুল মুসলিমিনা বিল জিহাদি, আল্লাহ মুমিন মুসলমানদেরকে আদেশ করেছেন জিহাদে। ওয়া তাতানাওয়ারু কুলুবু, আলোকিত হয়। কুলুবুল মুসলমানদের অন্তর, তাহলে এখানে কুলুব মুজাফ আর মুসলিমিন এটা মুজাফ ইলাই। মুজাফ ইলাই হইলে এটা হালতে জরুরি। হালতে জরুরি হলে কি বলতে হবে? মুসলিমিনা বলতে হবে। তাহলে তাতানাওয়ারু কুলুবুল মুসলিমিনা বিনুরিল্লাহি, মুসলমানের অন্তর আলোকিত হয় আল্লাহর আলো দ্বারা। এরপরে দেখেন 2 নম্বর, ইউরিকুল মুজাহিদুনা দিমা আসুদুরিহিম, মুজাহিদিরা প্রবাহিত করে তাদের বুকের রক্তকে। দিমা মুজাফ, সুদুরি মুজাফ ইলাই মুজাফ, আর হিম মুজাফ ইলাই। তাদের বুকের রক্ত, র দুইবার হইলে মুজাফ ইলাই 2 বার হবে। তাহলে ইউরিকুল মুজাহিদুনা দিমা আসুদুরিহিম, তাদের বুকের রক্তকে মুজাহিদিরা কিভাবে প্রবাহিত করে। বাশশারাল্লাহু ফিল ফাইল আছে, এখন মাফুল লাগবে। তাহলে মাফুল হইলে মাফুলটা কিসের স্থান? নসবের স্থান। তাহলে এখন হালাতুন নসব, তাহলে কোনটা বলতে হবে? মুসলিমিনা বলতে হবে। বাশশারাল্লাহুল মুসলিমিনা বিল জান্নাতি, আল্লাহ মুসলমানদের কাঁধে সুসংবাদ দিয়েছেন জান্নাতে। সুয়ুফ, এটা মুজাফ, তাহলে মুজাফিলে লাগে। মুজাফিলে কি হালতে জরুরি, তাহলে মুসলিমিনা বলতে হবে। তাহলে সুয়ুফুল মুসলিমিনা ওয়া আকলামুল উলামাই, মুসলমানদের তরবারি এবং উলামাদের কলম তাখদিমুল ইসলামা, ইসলামে খেদমত করে। তরাদা ফেল, তাহলে ফাইলের স্থানে আসছে। তাহলে ফাইলের স্থান হলে হালাতে রফি, হালাতে রফির জন্য বলতে হবে মুসলিমুনা। তাহলে বলি তরাদাল মুসলিমুন আল আদা, তাহলে মুসলমানরা শত্রুদেরকে বিতাড়িত করলো মিন আরদিল ওয়াতনি, মাতৃভূমির জমিন থেকে। আল্লাহুম্মা, হে আল্লাহ, উনসুর, আপনি সাহায্য করেন। তাহলে ফেল ফাইল আছে উনসুর, আপনি সাহায্য করেন, মাফুলের স্থান, তাহলে মুসলিমিনা হবে। আল্লাহুম্মা উনসুর মুসলিমিনা ফি কুল্লি মাকানিন, প্রত্যেক স্থানে মুসলমানদেরকে আপনি সাহায্য করেন। উদউ লিল মুসলিমিনা, মুসলমানদের জন্য তুমি দোয়া করো। আল্লাহ উদউ, তুমি কি করো? দোয়া করো মুসলমানদের জন্য ফি সাবিল, আল্লাহর রাস্তায়। এরপর 3 নম্বর দেখেন, ইয়াহরুসুল ফাল্লাহুনা আল আরদা, যে কৃষকরা জমিনকে চাষ করে। এখানে দেখেন ফাল্লাহুনা হালাতে রফিতে হবে, আর ফাল্লাহিনা হালাতে নসব এবং জড়িত হবে। তাহলে এখানে 1 নম্বর বুঝতে পারছেন। এরপর দেখেন বি, 12 নম্বর, সাহিবুল আরদি লা ইউতি, মানে জমিন ওয়ালা দেয় না। কাকে দেয় না? ফিল ফাইল হয়ে গেছে, জমিন ওয়ালা মুবতাদা আর লা ইউতি ফিল ফাইল। তাহলে এখন লা ইউতির পরে এখন মাফুলের স্থান। তাহলে এখানে ফাল্লাহুনার জায়গায় কি হবে? ফাল্লাহিনা। এখানে শূন্য স্থানগুলো ফাল্লাহুনা হালাতে রফিতে পূর্ণ করবেন, আর হালাতে নসব জড়িতে ফাল্লাহিনা দ্বারা পূর্ণ করবেন। তাহলে এখানে যেহেতু ফিল ফাইল হয়ে গেছে মাফুলের স্থান, তাহলে ফাল্লাহিনা হবে। তাহলে সাহিবুল আরদি লা ইউতিল ফাল্লাহিনা হুকুকাহুম, যে জমিনের মালিক কৃষকদেরকে তাদের হক দেয় না। তার তাউইল আরদু, জমিন পরিতৃপ্ত হয়, বি আরাকিল ফাল্লাহিনা, আরাক মুজাফ আর ফাল্লাহিনা মুজাফিলাই। মুজাফিলে হালতে জরুরি, এই কারণে ফাল্লাহিনা হবে, যে জমিন কৃষকদের ঘামের দ্বারা পরিতৃপ্ত হয়। এরপর দেখেন ইয়া আমালু, 14 নম্বর পৃষ্ঠা, ইয়া আমালুল ফাল্লাহুনা, মানে কৃষকরা কাজ করে। এখানে ফেল ফাইলের স্থানে আসছে, তাহলে ফাইলের স্থানে হালতে রফা হলে কি হবে? পেশ হবে। তাহতাস শামসি, তাহলে কৃষকরা সূর্যের নিচে কাজ করে। ওয়ায়াত বাউনা, এবং তারা ক্লান্ত হয়। উরিদু, আমি চাই, আন উনকিদা, রক্ষা করতে। কাকে রক্ষা করতে চাই? ফেল ফাইল আছে, মাফুলের স্থান, তাহলে ফাল্লাহিনা হবে। আমি রক্ষা করতে যাই, উনকিজাল ফাল্লাহিনা, কৃষকদেরকে রক্ষা করতে চাই। মিনাল জুই ওয়াল ফাকরি, ক্ষুধার্ত এবং দরিদ্র থেকে। ওয়াহাদিহি ক্বরিয়াতু, আর এটা গ্রাম, কাদের গ্রাম? কৃষকদের গ্রাম। তাহলে কৃষকদের ক্বরিয়াতু মুজাফ আর ফাল্লাহিনা মুজাফিলাই, মুজাফিলাই হালতে জরুরি হলো। তো এখন আপনারা এটা হলো কৃষকদের গ্রাম। তাহলে এ পর্যন্ত আপনাদের পড়া থাকলো আজকে 14 নম্বর পৃষ্ঠা অর্ধেক পর্যন্ত। এবারে আগামী ক্লাসে আপনাদের এই যে এই শূন্য স্থানটা আপনাদের পূর্ণ করে দেব। শূন্য স্থান পূর্ণ করার পরে আপনাদের এবারও শুরু হবে। এখন আপনাদেরকে আমি শূন্য স্থানটা আজকে পূর্ণ করে দিই।
আগামী ক্লাসে আপনার এই যে মাঝখানটায় বলবো। মাসাহাল ওয়ালাদু ওয়াজহাহু বিহাদাল মিনদিলিন নাজিফি। এখানে দেখতে পাচ্ছেন শব্দ একটা, মাসাহা, ওয়ালাদু দুইটা, ওয়াজহাহু তিনটা, বিহাদা চারটা, মিনদিল পাঁচটা, নাজিফি ছয়টা। এই ছয়টা শব্দকে পরিবর্তন করে পড়তে হবে। এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এখানে দেখছে মোট 11টা। 11টা শূন্যস্থান আছে। এই 11টা শূন্যস্থান এই উপরে 11টা দেখে পরিবর্তন করে পড়তে হবে। দেখেন এখানে মাসাহাল ওয়ালাদু, ছেলেটি মাসাহ করলো, ওয়াজাহু তার চেহারাকে, বিহাদাল মিনদিলের নাজিফি এই পরিচ্ছন্ন রুমাল দ্বারা। এখন এই নিচের শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে উপরেরটা দেখে দেখে। তাহলে দেখেন এখানে আওলাদু আছে, তাহলে এখানে ফাইল আসে, ফেল লাগবে। ফেল কোনটা? মাসাহা। তাহলে বলবেন মাসাহাল আওলাদু। আর ছেলেরা মাসাহা করলো, এখানে আছে উপরে কি আছে? ওয়াজহাহু। তাহলে এখানে ছেলেরা তো অনেক জমা, উপরে ছিল ওয়ালাদুন, ছেলে একজন, এদিন ওয়াজহাহু। আর এখানে যেহেতু মাসাহাল আওলাদু, এখানে দেখেন ফাইলটা প্রকাশ্য হওয়ার কারণে মাসাহা মাসাহ ফিল ওয়াহিদি আনতে হবে, জমা আনা যাবে না ফিল। এটা আপনারা আগে পড়ছেন। তাহলে মাসাহাল আওলাদু ওয়াজহাহু জায়গায় কি আনতে হবে? উজুহাহুম। উজুহাহুম জমা কেন? কারণ আওলাদু জমা, এই কারণে। উজুহাহুম তাদের চেহারাকে মাসাহ করলো, ছেলেরা তাদের চেহারাকে মাসাহ করলো। আর বিহাদাল মিনদিলি, তো এখানে যেখানে মানা দিলি জমা, তাহলে এখানে বিহাদার জায়গায় কি আনতে হবে? হাদিহি। তাহলে কি হবে? বিহাদিহিল মানাদিলিন নাজিফির জায়গায় নাজিফাতি। কারণ মিনদিলি ওয়াহিদের কারণে নাজিফ হয়েছে। এখন যদি মানাদিলি জমা, তাহলে মুয়ান্নাস আনতে হবে নাজিফাতি। তাহলে এই পূর্ণ এবার আবার বলতে শুনেন, মাসাহাল আওলাদু উজুহাহুম বিহাদিহিল মানাদিলিন নাজিফাতি। অর্থ কি? যে ছেলেরা তাদের চেহারাকে মাসা করলো এই পরিচ্ছন্ন রুমাল দ্বারা। এরপরে দেখেন 2 নম্বর, আল আউলাদু, মুবতাদা আগে আসছে, এখন ফেল নিয়ে আসতে হবে। তাহলে ফেলটা কি? মুবতাদা অনুযায়ী জমা আনতে হবে। তাহলে কি হবে? আল আউলাদ মাসাহু উজুহাহুম বিহাদিহিল মানাদিলিন নাজিফাতি। ঠিক আছে? তাহলে ছেলেরা তাদের চেহারাকে মাসা করবে এই পরিচ্ছন্ন রুমাল দ্বারা। তাহলে এখানে শুধু খালি আগেরটা মাসাহা, আর এখানে মাসাহু জমা হবে। কারণ এখানে ফাইলটা মুবতাদা আগে চলে আসছে, মুবতাদা আসলে মুবতাদা জমির অনুযায়ী পরে ফেল আনতে হয়। জমিটি মারজা যখন ফাইলটি জমির হবে, তখন পূর্বের মারজা অনুযায়ী ফেল আনতে হবে। আর যখন ফাইলটি প্রকাশ্য হবে, যেমন প্রথম উদাহরণে ফাইলটি প্রকাশ্য, এই জন্য ফেলটা মাসাহা ওয়াহিদি আনতে হবে। এরপরে 3 নম্বর দেখেন, এখানে বিন্তু লেখা আছে, তাহলে ফেল আনতে ওয়াহিদ মুয়ান্নাস। তাহলে কি হবে? মাসাহাতিল বিন্তু ওয়াজহাহা। উপরে ছিল ওয়ালাদু, এখানে ওয়াজহাহু হয়েছিল, এখানে কি হবে? ওয়াজহাহা বিহাদাল মিনদিলিন নাজিফি। মেয়েটি তার চেহারা মাসা করলো এর পরিচ্ছন্ন রুমাল দ্বারা। এবার দেখেন আল বানাতু আছে জমা, ফেল আনতে হবে। ফেলটা কি ওয়াহিদি আনতে হবে, কারণ ফাইলটা প্রকাশ্য। তাহলে কি হবে? মাসাহাতিল বানাতু উজুহাহুন্না। এখানে যেহেতু বানাতু বহুবচন, এজন্য উজুহাহুন্না তাদের চেহারাকে মাসা করলো বিহাদাল মিনদিল, এই জায়গায় বিহাদিহিল মানাদিলিন নাজিফাতি হবে। এরপর দেখেন আল বানাতু, এখানে ফাইলটা আগে চলে আসে, তাহলে এখানে পরে ফেল নিয়ে আসতে হবে। ফেল আনলে পূর্বে এই মুবতাদা অনুযায়ী ফেল আনতে হবে। তাহলে কি হবে? মাসাহনা আল বানাতু মাসাহনা উজুহাহুন্না বিহাদিহিল মানাদিলিন নাজিফাতি। আইয়াতুহাল বিনত, হে মেয়ে, তুমি তোমার চেহারাকে মাসাহ করো এই রুমাল দ্বারা। কি হবে? ইমসাহি ওয়াজহাকি বিহাদাল মিনদিলিন নাজিফি। আইয়ুহা ওয়ালাদ, হে ছেলে, তাহলে কি হবে? ইমসাহ ওয়ালাদাকা ইমসাহ ওয়াজহাকা বিহাদাল মিনদিলিন নাজিফ। ইয়া বানাতি, হে আমার মেয়েরা। তাহলে কি হবে? জমা মুয়ান্নাস, এখানে জমা মুয়ান্নাস সেখানে আছে, হে আমার মেয়েরা। তাহলে আমর থেকে আনতে হবে জমা মুয়ান্নাস হাজিরের। ইমসাহনা উজুহাকুন্না, তোমরা তোমাদের চেহারাকে মাসা করো বিহাদিহিল মানাদিলিন নাজিফ এই পরিচ্ছন্ন রুমাল দ্বারা। ইয়া আওলাদ, হে আমার ছেলেরা। এখানে জমা মুযাক্কারের সিগা আনতে হবে আমরের। ইমসাহু উজুহাকুম বিহাদিহিল মানাদিলিন নাজিফাতি। এরপরে আনার পরে কি হবে? আনা আমসাহু ওয়াজহি, আমি আমার চেহারাকে মাসা করি বিহাদাল মিনদিলিন নাজিফ এই পরিচ্ছন্ন রুমাল দ্বারা। নাহনু মাসাহনা, আমরা মাসা করি উজুহানা আমাদের চেহারাকে বিহাদিহিল মানাদিলিন নাজিফাতি। এই পর্যন্ত আপনাদের শূন্যস্থান পূর্ণ করে দিলাম। আর আপনাদেরকে বিশেষভাবে আর একটা কথা বলতেছি, সেটা হলো যে হালতে রফি, হালতে নসবি, হালতে জরুরি, এটা আপনারা ভালো করে মুখস্থ করবেন। প্রশিক্ষণ কিতাবের পৃষ্ঠা নম্বর কত? 114। এই 114 নম্বর পৃষ্ঠা দেখে দেখে হালতে রফি, হালতে জরুরি 2টা, হালতে রফি 8টা, এবং এই 8টা উদাহরণ পরে এগুলা উদাহরণগুলো মুখস্থ করবেন এবং উদাহরণগুলো বুঝবেন।
এরপর হালাতুন নসব কয়টা? 12টা। এই 12টা হালাতুন নসবের প্রকারগুলো পড়বেন, প্রকারগুলো পরে উদাহরণগুলো পড়বেন, উদাহরণগুলো বুঝবেন। তো এই কাজটি আপনারা করে আসবেন, তাহলে আগামী ক্লাসে পড়াটা বুঝতে পারবেন। অন্যথায় আগামী ক্লাসে যে পড়াগুলো বলবো সে পড়াগুলো কিন্তু বুঝতে পারবেন না। 16 প্রকারের পড়া পড়বো আগামী ক্লাসে। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ।